আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সেলিনার রান্নাঘর থেকে। দেখেই বুঝতে পারছেন আজকে আমি তৈরি করেছিলাম শাশলিক স্টিক। নরমালি আমরা বারবিকিউ করি অথবা গ্রিল করি। তো এটাকে আমি আজকে ফ্রাই প্যানে ফ্রাই করব। আর কিভাবে করব, কি কি লাগছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখা যাক। আমি এখানে খুব বেশি নিইনি, আজকে একটি চিকেনের এক পাশের ফিলেট নিয়েছি। এগুলোকে এখন আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি। তো শাশলিকে সাধারণত আমরা এরকম ছোট ছোট পিস করেই নেই। এতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো সয়া সস, সামান্য কিছু লবণ, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো আদা গুঁড়ো। আমি সব মশলাই এতে একটু একটু করে দিয়ে নিব। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো লাল মরিচের গুঁড়ো, হাফ টিস্পুনের রসুনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণের গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি বারবিকিউ মশলা 1 চা চামচের মতো। সেই সাথে একটু সয়াবিন তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব। সব মশলাগুলো বেশ ভালোভাবে এই চিকেনের সাথে মিশিয়ে মাখাবো, যাতে মশলাগুলো ভালোভাবে মাংসের মধ্যে যায়। এভাবে মেখে মশলা দিয়ে মেখে আমি এটাকে রেখে দিব কিছুক্ষণের, বেশ কিছু সময়, ঘন্টাখানেকের মতো। আর এই সাথে আমি কিছু সবজিও কেটে নিয়েছি, ক্যাপসিকাম, গাজর। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি কেটে নেবেন। আর যেহেতু এর সাথেই দিব, স্টিকের মধ্যে দিব, তাই আমি এই মাংসের সাথে মেখে রেখে দিয়েছিলাম। তো বেশ খানিক সময় রেখে দিয়েছি। এখন স্টিকগুলোকে ভিজিয়ে আমি এইভাবে এক এক করে স্টিকের মধ্যে মাংস, সব সবজি এক এক করে দিয়ে নিয়েছি। তো যেহেতু ছোট করে নিয়েছি, স্টিকগুলো কেটে নিয়েছিলাম আমি। তো এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা মোটামুটি বড় সরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প কিছু তেল। আর এক এক করে তেল গরম হয়ে গিয়েছে, এক এক করে স্টিকগুলো আমি দিয়ে নেব। এভাবে এই স্টিকগুলো আমি দিয়ে নিয়েছি ফ্রাই প্যানে। দিয়ে এখন এক এক করে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিব। আর যেহেতু আমি এটাকে গ্রিল করছি না, তাই এই ফ্রাই প্যানেই আমি একটু ভাজা ভাজা করব। সেজন্য মাঝে মাঝে এটাকে আমি উল্টে দিচ্ছি, সেই সাথে একটু ঢেকেও দিচ্ছি যাতে সেদ্ধ হওয়ার কোনো সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। তো ঢেকে দেওয়াতে একটু পানি বের হয়ে গিয়েছে। তো এখন এই পানিগুলোকে শুকিয়ে নেব। আমরা তো আসলে অনেকেই অনেকভাবে শাসলিক করে থাকি, এভাবে করে দেখবেন, আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। একটু অন্যরকম করে, অনেক সময় গ্রিল করতে একটু ঝামেলা হয়। চট করে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ফ্রাই প্যানে ফ্রাই করে নিলাম। খাওয়ার টেস্ট, এটারও টেস্টও অন্যরকম। তো আশা করি বাসায় অবশ্যই ট্রাই করবেন। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ সবাইকে। আমরা হুট করেই অনেক কিছু তৈরি করতে পারি। গ্রিল করতে গেলে অনেক সময় মনে হয় গ্রিল করব, তো একটা প্ল্যান প্রোগ্রামের ব্যাপার থাকে। তো আমার মনে হয় এভাবে যদি হুট করে নিই, তো বিকেলের একটা নাস্তা হয়ে গেল। আশা করি বাসায় সবাই করবেন, বাড়ির সবাইকে নিয়ে মজা করে খাবেন। তো এইভাবেই তৈরি করেছিলাম আজকের শাশলিক। আমার কাছে খুব ভালো লেগেছে। আমি এটাকে এমনিও খেয়েছি এবং সাথে নুডলসের সাথেও ট্রাই করেছি। তো ভেতরে সেদ্ধ হয়েছে, মশলা সুন্দর ভালোভাবে সবজিতে, মাংসে ভালোভাবে গিয়েছে। তো এভাবেই তৈরি করেছিলাম আজকের শাশলিক। খুবই সুন্দর, ইজি করা যায়। মাংসের সাথে আমি সবজিগুলোকে মেখে নিয়েছিলাম, আর স্টিকগুলোতে একটা মাংসর পিস আর 2-1টা সবজি, আবার মাংসের পিস 2-1টা সবজি, এভাবে করে দিয়েছি। তো ভিডিওটি শেষ করার আগে সবাইকে আবার অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার দিবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।